বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনার পর 10ই মার্চ কলকাতায় পৌঁছলেন এই দুই সন্দেহভাজন এবং তারপর 11ই এপ্রিল অর্থাৎ এক মাস পর তাদের গ্রেফতার করলেন এনআইএ আধিকারিকরা। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা এমনকি শহরের প্রাণকেন্দ্র পর্যন্ত তারা থাকলেন, ডেরা বদলালেন। পুলিশ গোয়েন্দাদের নজর এড়িয়ে কিভাবে তারা গা ঢাকা দিয়ে থাকলেন প্রায় এক মাস, সেই প্রশ্ন যখন বারবার উঠছে তখনই কুণাল ঘোষের নিশানায় অধিকারী পরিবার। দোষারোপ করতে হলে ওখানে কাদের পরিবার ক্ষমতাশালী, কেন্দ্রীয় বাহিনীর কনভয় নিয়ে কারা ঘুরছে, এমনও তো হতে পারে কেউ কাঁথিতে প্রোটেকশন দিতে পারেন, মন্তব্য কুণাল ঘোষের। দুটি দুষ্কৃতী তারা বেঙ্গালুরুতে এই কাণ্ডটা ঘটালো, সেখান থেকে এতগুলো রাজ্য পার হয়ে বাংলা এসে টুকটাক জায়গা বদলে বদলে থাকলো। এই অপরাধীরা তো বাংলার অপরাধী নয় যে বাংলার পুলিশ ইনিশিয়েট করছে তদন্তটা ইনিশিয়েটেড হচ্ছে বেঙ্গালুরু থেকে। যতক্ষণ না বাংলার পুলিশকে কোনো টিপ দেওয়া হচ্ছে, কোনো তথ্য দেওয়া হচ্ছে, ততক্ষণ বাংলার পুলিশ এটা এইভাবে দোষ চাপানোটার কোনো অর্থই হয় না। ফলে এই ধরনের কাজ এ তো অতীতেও হয়েছে। যদি দোষারোপ করতে হয় তাহলে কাঁথি লোকসভা কেন্দ্রের অধীনে ছিল, তাহলে কারা থাকতে পারে ওখানে, কাদের পরিবার ক্ষমতাশালী। কনভয়গুলো তো আমরা অনেক আগেই সার্চ করতে বলেছিলাম, কেন্দ্রীয় বাহিনীর কনভয় নিয়ে যারা ঘুরছে। এরকম হতে পারেনি তো এই যে ঘোরাঘুরিগুলো, এমন কোন ব্যক্তি যিনি কাঁথিতে প্রোটেকশন দিতে পারেন, আবার তার কোনো কনভয় বাংলার বিভিন্ন জায়গায় ঘুরতে পারে, সেগুলো তদন্ত হোক। বলে বুঝতে পারছেন যে কুণাল ঘোষ সরাসরি নিশানা করছেন অধিকারী পরিবারকে। এই প্রশ্ন কুণাল ঘোষ তুলছেন যে যেখান থেকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ এই যে দীঘার হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে, সেখানে আসলে ক্ষমতাশালী কারা, সরাসরি অধিকারী পরিবারকে নিশানা করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। শঙ্করটা আপনি শুনলেন, সরাসরি কুণাল ঘোষ বলছেন যেখান থেকে গ্রেফতার হয়েছে সেখানে কারা ক্ষমতাশালী, অধিকারী পরিবারের নাম নিচ্ছেন। এটাও কুণাল ঘোষ বলছেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে কারা ঘোরাফেরা করে, একেবারে সরাসরি আপনাদের দিকে অধিকারী পরিবারকে টু বি স্পেসিফিক নিশানা করছেন কুণাল ঘোষ। প্রথমত আমি শুনলাম একটা বেশ সময় ধরে কুণাল বাবু তার জবাব দিলেন, কিন্তু কুণাল বাবুর বক্তব্যের কি কোনো গুরুত্ব আছে? উনি তো ওনার রাজনৈতিক জীবনের এক্সটেনশন পিরিয়ডে আছে, ফলে অবসর নেওয়ার আগে এসব বলছেন যার কোনো চুক্তি নেই। এক, 2 নম্বর, উনি বলেছেন বাংলার পুলিশকে টিপস দেওয়া হয়নি কেন, বা কোনো হিন্ট বা কোনো সূত্র তুলে দেওয়া হয়নি। আসল কথা, সমস্যা হচ্ছে কুণাল বাবুর এটাই যে বাংলার শাসন ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ মন্ত্রী হচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাদের এই অবস্থা হয়েছে যে জনগণের কাছ থেকে তারা টিপস চেয়ে জঙ্গি বা দুষ্কৃতীদেরকে ধরবে। আসলে পুরো দলটাই তো দুষ্কৃতীতে ভরা, আর দুষ্কৃতী আর জঙ্গি এই দুটোকে আলাদা করতে রাজ্য পুলিশ ব্যর্থ। তাই জন্যই এই পরিস্থিতি তৈরি হচ্ছে, আর কুণাল বাবু অপযুক্তি দিয়ে সেগুলোকে ঢাকবার চেষ্টা করছে। ধন্যবাদ শঙ্করদা।